আমি একটুও ভুল করছি না। ইনফ্যাক্ট আমি একটুও বায়াসড নই। অন্য সবার মতো আমিও চাই যে সত্যিটা সামনে আসুক। তাহলে সত্যিটা রিভিলড হওয়ার পরও তো একটা প্রশ্ন থেকেই যায়। কি প্রশ্ন? আলটিমেটলি যদি প্রুভ হয় যে জিজুই আসল দোষী, তখন এই বাড়ির লোকজন কি করবে বলতে পারবে? ওকে কি শাস্তি দেবে, নাকি ও দিভাইয়ের বর বলে এবারে সান ইন ল বলে কেসটা উইথড্র করে নেবে? কোনটা? কি বলছিস তুই? ভুল কি কিছু বলছি? যদি প্রমাণ হয় যে জিজুই আসল দোষী, তখন কি হবে? এইসব কথা আসছে কেন? যে দোষী সে তো অবভিয়াসলি শাস্তি পাবে। আমি তো অন্য কাউকে নিয়ে কনসার্ন নই মা। আমি শুধু জানতে চেয়েছি যে যদি প্রুফ হয় জিজুই আসল দোষী, তখন কি হবে? তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না মিকি। তুই এক্স্যাক্টলি কি মিন করছিস বলতো? কি বলতে চাইছিস তুই? বৌদি, বৌদি তুমি কোথায় গেছিলে? কাকিমণি তোমাদের বাড়ি থেকে ফোন করে বলো তুমি বাড়িতে নেই। বান্টি তুমি এখানে? বাড়িতে সবাই ভালো আছে তো? বৌদি বাড়িতে সবাই ভালো আছে, মা বাবা কাকিমণি ভালো আছে সবাই বৌদি। কিন্তু বৌদি আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমরা কাছে কোথাও কফি শপে গিয়ে বসতে পারি? হ্যাঁ এসো ভেতরে। না না বৌদি ভেতরে যাবো না, আমি বলছি যে যেই কথাগুলো আছে সেগুলো আমি বাড়িতে বলতে পারবো না। প্লিজ আমার সাথে চলো, আমরা কোথাও বসি কফি শপে। না বান্টি, আসলে আমি অনেক সকালবেলা বেরিয়েছি, এখনো যদি না ফিরি মা খুব চিন্তা বৌদি, করবে। বৌদি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যে কথাগুলো তোমায় বলবো সেটা তোমার পক্ষে জানা খুব জরুরি। দেখো বৌদি, তুমি যদি কথাগুলো না শোনো তাহলে হয়তো তুমি খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে বৌদি। যত সময় নষ্ট করবো ভুলের বোঝা বাড়তে থাকবে বৌদি, বোঝার চেষ্টা করো প্লিজ। কি এমন কথা বান্টি? আমি বলবো বৌদি তোমায়, আমি সব বলতেই এসেছি। প্লিজ বৌদি চলো আমরা কোথাও গিয়ে বসি। হ্যাঁ প্লিজ এসো। কি রে, কি হয়েছে? কি এমন করেছিস তোর ভাই বোন মিলে যে তোর মা ভাই বসে বসে কাঁদছে? হ্যাঁ কই, আমরা তো কিছু করিনি। মা, কি হয়েছে? এগুলো কি কি এগুলো? টাকা। সেটা আমিও জানি, কিন্তু এগুলো তোর ঘরে এলো কি করে? কি আবল তাবল বকছো তুমি? এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? আবল তাবল আমি বলছি না, এগুলো আমি আমার ঘরে আলমারিতে রেখেছিলাম, তোর বাবা আমাকে দিয়েছিল। কিন্তু এগুলো তোর ঘরে কি করে এলো? না না না, এসব কি বলছিস তুই জুই? হ্যাঁ আরে দাদু ভাই কেন 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 সে উত্তরটা ওই দিতে পারবে। বাবা বল, টাকাগুলো কি করে এলো এই ঘরে? সেটা আমি কি করে জানবো? আচ্ছা, তোমার কি মনে হয় এই টাকাগুলো আমি আলমারি থেকে চুরি করেছি? মা, তুমি নিজে এটা বিশ্বাস করো? আমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু এসে যায় না। তুই শুধু বল, এই টাকাগুলো এ ঘরে এলো কি করে? সেটা আমি জানি না, আমি ফার্স্ট টাইম দেখছি এই টাকাগুলো। দাদু, দাদু তুমি তো বিশ্বাস করো আমি টাকা চুরি করিনি। মাকে একটু বুঝিয়ে বলো না দাদু, দাদু প্লিজ। জুই, ও জুই তুই এসব কি বলছিস? আমার মনে হচ্ছে তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ভুলের থেকেও বড় কথা, তোমরা ভাবলে কিভাবে আমি চুরি করেছি? জুই, জুই শোন আমার কথা শোন। জুই, আমি কি চাই না চাই সেটা এন্টায়ারলি আমার পার্সোনাল ফিলিংস। আর তাছাড়া আমি কেন চাইবো যে আমার কাছের কোনো মানুষ দোষী হোক? এটা তো কেউ কোনোদিন চাইতে পারে না, তাই না?
কিন্তু প্রমাণ তো অন্য কথা বলছি মিকি। এখনো পর্যন্ত যা এভিডেন্স আমি পেয়েছি সেই সবগুলোই দোষী হিসেবে অগ্নির দিকে পয়েন্ট করছে। তার মানে জিজু পানিশমেন্ট পাচ্ছে। আচ্ছা বলছি যে তুমি কেসটা ভালো করে স্টাডি করেছো তো? না মানে আমি বলছি কোথাও কোনো ভুল হচ্ছে না তো? ভুল হলে সব থেকে খুশি বোধহয় আমি হতাম মিকি। তুই বললি না কেউই চায় না নিজের লোক দোষী প্রমাণিত হোক। একদম ঠিক বলেছিস মিকি। আর অগ্নি তো শুধু আমাদের কাছের লোক নয়, খুব খুব কাছের লোক। আমি তো সারাদিন প্রে করছি যেন অন্য কোনো সত্যি আমাদের সামনে আসে, যেন এটাই প্রমাণিত হয় যে অগ্নি কিছু করেনি, ও কোনো দোষ করেনি, ও নির্দোষ। কিন্তু ইনিশিয়ালি যেটা হলো, পুলিশ সবার সামনে ওকে ধরে নিয়ে গেল, লকআপে আটকে রাখলো। এটা কি কম শাস্তির বলো? মিকি, একবার যদি কোর্টে এটা প্রমাণিত হয় যে অগ্নি দোষী, তখন ও যে শাস্তিটা পাবে তার কাছে এটা কিছুই নয়। তার মানে এখনো পর্যন্ত জিজুর বাঁচার কোনো রাস্তাই খোলা নেই? আমি তো অন্তত দেখতে পাচ্ছি না। এক যদি না অগ্নি নিজে নিজের পক্ষে এমন কোনো প্রমাণ দিতে পারে যেটা এটা প্রুফড হবে যে ও নির্দোষ। তার মানে অগ্নি চ্যাটার্জি, তুমি এখন পার্মানেন্টলি লকআপেই বন্দি থাকবে। আর মিসেস অগ্নি চ্যাটার্জি, খুব অহংকার হয়েছিল না আমাকে স্বামী স্ত্রীর ইটার্নাল রিলেশনশিপ নিয়ে অনেক জ্ঞান দিতে এসেছিলিস। বোঝ এবার হাজব্যান্ড ইটার্নালি লকআপে থাকলে কেমন লাগে। আই ফিল পিটি ফর ইউ দি ভাই। বাংলায় কি একটা কথা আছে না, একুল ওকুল দুকুলি গেল। তোর তো এখন ঠিক সেরকম অবস্থা দেখছি। আমি কি চাই, আমি কি চাই সেটা ইম্পর্টেন্ট নয় আন্টি। তুমি কি বলতে এসেছো সেটা আগে বলো। আমি সব বলবো বৌদি, কিন্তু তার আগে তোমার চাওয়া না চাওয়া আমার জানা দরকার বৌদি। আমার চাওয়া পাওয়া সেগুলো তো প্রায় সব ভুলেই গেছি। ছোট থেকে নিজের সব শখ আহ্লাদগুলোকে একটু একটু করে বিসর্জন দিয়েছি। কখনো বোনের জন্য, কখনো বা ভাগ্যের হাতে অনেকবার মারও খেয়েছি জানো। তারপর আস্তে আস্তে মেনে নিতে শিখেছি। নিজের সব দাবিগুলোকে চেপে রেখেছি। তাই এখন আমার চাওয়া পাওয়াগুলো আর কোনো ম্যাটার করে না। যেটা পাচ্ছি সেটাকে আমার নিজের মতন করে লালন করার চেষ্টা করি। বৌদি, নিজের মনের সঙ্গে এতটা আপোষ যখন করেই ফেলেছো, তোমায় তাহলে একটা রিকোয়েস্ট করি, রাখবে? বৌদি, শুধুমাত্র তুমিই পারো দাদা সোনাকে বাঁচাতে বৌদি। প্লিজ এভাবে মুখ ফিরিয়ে থেকো না বৌদি, প্লিজ। বৌদি, দাদা সোনা জানো তো খুব দুঃখী, কিন্তু somehow ওনা সেটা প্রকাশ করে উঠতে পারে না। এই যে ও এত ড্রিঙ্ক করে, এত দেরি করে বাড়ি ফেরে, তোমার কি মনে হয় এগুলো ফুর্তি করার জন্য করে? না বৌদি, আসলে দাদা সোনার লাইফে একটা ডার্ক চ্যাপ্টার আছে, যেটা অনেকেই জানে না। তুমি তো নই, তাই সবাই সবসময় দাদাভাইকে ভুল বোঝে, ঠিক যেমন তুমি বুঝছো। ডার্ক চ্যাপ্টার মানে কি সেটা? অগ্নি কি করেছিল? বৌদি, সে কথা আজ থাক। কিন্তু আমাকে তো সব
সব জানতে হবে বান্টি। তুমি জানবে বৌদি, বৌদি তোমার জানার অধিকার সবচেয়ে বেশি। কিন্তু বৌদি দাদা শোনা এই ঝড়ঝাপটা সামলে সুস্থ জীবনে ফিরে আসুক, তারপর আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় সব জানাবো। ঠিক এই কথাই আমি অনেকেও দিয়েছি চলে যাওয়ার আগে। অনিকে যাওয়ার আগে মানে? অনি কোথায় গেছে, কবে গেছে? বৌদি অনেকে ইম্পর্টেন্ট একটা কাজে চেন্নাই চলে যেতে হয়েছে, ও খুব শিগগিরই ফিরে আসবে। দেখো ও তো যাওয়ার আগে আমাকে কিছুই বলে গেল না। অ্যাকচুয়ালি বৌদিও কাউকেই সেভাবে বলে যেতে পারেনি। আর তাছাড়া তোমাদের বাড়ির এখন যা কন্ডিশন, এসব খবর তো দেওয়া যায় না। তবে বৌদি ও যাওয়ার আগে তোমার কথা খুব বলছিল জানো তো। আর আমি ওকে একটা কথা দিয়েছি বৌদি, আজ থেকে আমি সবসময় তোমার সাথে তোমার পাশে থাকবো বৌদি, তোমার দেওর এবং তোমার এক বন্ধু হয়ে। বৌদি তোমার সব দুঃখ কষ্ট আনন্দ তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো বৌদি। বৌদি তোমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তুমি দাদা সোনাকে ভুল বুঝো না। প্লিজ বৌদি তুমি তুমি এইভাবে ওকে ভেসে যেতে দিও না বৌদি। এভাবে পরীক্ষা নিও না বান্টি। এত সব করার পরেও আমি অগ্নিকে ক্ষমা করব কিভাবে বলতে পারো? পারবে তুমি বৌদি, পারলে তুমিই পারবে। নাটক করছিস তুই, নাটক করছিস। নিজের দোষটা ঢাকার জন্য তুই দাদুর সামনে নাটক করছিস। তো যা বলার আছে আমাকে বল, আমাকে বলতে দাও বাবা। কিন্তু মা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তোর মনে নেই? তোকে আমি ছোটবেলায় কি বলেছি? বলেছি না, নিজের খাবার না থাকলে তবু অন্যের দিকে কখনো লোভ দিবি না। আমি অন্য কারো টাকার উপর লোভ দিই না মা। তুই লোভ দিসনি? লোভ দিসনি? তাহলে বল, তাহলে এতগুলো টাকা তোর কাছে এলো কি করে বল? আমি সত্যি জানি না মা, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমি তোকে এক ফোঁটাও বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তুই এই মৈত্র বাড়ির মান সম্মান সবকিছু জলাঞ্জলি দিয়েছিস। এই, তোর টাকাগুলো চুরি করার সময় একবারও এই হাতটা কাঁপলো না? একবারও এই বাড়ির লোকগুলোর কথা মনে পড়লো না? ছি, ছি, ছি। আমার কথাটা তুমি একবার শোনো মা, একবার শোনো। তোর একটা ছেলেকে জন্ম দিয়েছি, এটা ভাবতে আমার ঘৃণা। ছি 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 ছি, এভাবে উত্তেজনা ভালো নয়, এভাবে উত্তেজনা করিস না, এতে তো শরীর খারাপ করবে। ও বাবা, চোরে মায়ের পরিচয় বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক। ছি 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 ছি, এমন কথা বলে না মা, মা এমন কথা বলেন, এমন কথা বলতে নেই, রাগ করেও এমন কথা বলতে নেই। মা, মা প্লিজ ঠান্ডা মাথায় একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। জয় জয় মা, জয় মা, শোন, জয় জয় মা, জয় শোন, জয় কাছে নেই, যা এক্ষুনি গিয়ে বাবাকে ফোন কর, একটা দেরি করিস না, ফোন কর। ও জয়, জয় রে, কোথায় গেলি তুই? জয় নীল, নীল আমি চুরি করিনি, তুই তো বিশ্বাস করিস। তুই কাঁদিস না, তুই একটা মামাকে ফোন কর সবার আগে। কোথায় গেল মেয়েটা? মানি মানি ওর সমস্ত বন্ধুদের বাড়ি ফোন করলাম, আয়ুষী কোথাও যায়নি। ময়ূক একবার অপর্ণাকে ফোন করে দেখ না। না মানি না, না দেখো বৌদির যা অবস্থা, আমার মনে হয় বৌদিকে এই সময় এসব জিজ্ঞেস করাটা ঠিক হবে না। কিন্তু পরে তো জানতেই পারবে, তখন কি হবে? ছোটদা, ছোটদা, আমি ছাদ বাইরে সব জায়গায় দেখলাম, কোথায় নেই। কোথায় গেল বলো তো?
আচ্ছা, আয়ুষী শ্বশুর বাড়িতে একটা ফোন করবি? মানে মানে মোহনা কিছুক্ষণ আগে ফোন করেছিল, ও বাড়িতেও যায়নি, আর ও সুইচ অফ করে রেখেছে। আমি বুঝতে পারছি না কি করব। আসলে মেয়েটা এত ভালো, তখন শাশুড়ির মুখের ওপর ওই রকম বলার পরে ও ঠিক নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই হয়তো। ময়ূক, এখন কি করা যায় বলতো? কি করব? পুলিশে ফোন করব? পুলিশ? আয়ুষী, কিরে তুই তুই এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ, আমাদের কিচ্ছু না বলে কোথায় গিয়েছিলিস? আয়ুষী, চুপ করে আছিস কেন? বল, কি হয়েছে তোর, বল না। কি হবে? বাবা চলে গেছে, আর কিছু হতে পারে কাকুমণি? আয়ুষী, আয়ুষী, কোথায় গিয়েছিলিস সত্যি করে বল। কোথায় আর যাব? এখন তো তোমরাই আমার ভরসা। আয়ুষী, 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 কাঁদিস না। দেখবি দেখবি সব সব ঠিক হয়ে যাবে। সময় সময় সবকিছু ঠিক করে দেবে। আর কিচ্ছু ঠিক হবে না কাকামণি। আমি তো কোনোদিন কোনো অপরাধ করিনি, কেন তো কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিনও। ভগবান তাহলে কেন? ভগবান সবকিছু হিসেব রাখে আয়ুষী। সবকিছুর হিসেব রাখেন। সব কাজের পরিণতি আমাদের প্রত্যেককে একদিন না একদিন দেখতেই হয়। পরিণতি কি এটাই হওয়া উচিত যে ভগবান নিরাপরাধ মানুষদের শাস্তি দেবে? অন্যায় করলে তার শাস্তি পেতেই হয় আয়ুষী। আমার বাবা কি অন্যায় করেছিল কাকিমণি? বলো। তোর বাবার উপর যাতে আর কোনো অন্যায় না হয়, তাই হয়তো ভগবান তাকে। আমি আর পাচ্ছি না কাকিমণি, জীবনের হিসাব নিকাশ আমি আর পাচ্ছি না। এই হিসেব নিকেশগুলো মাথায় রাখতেই হয় আয়ুষী। বেঁচে থাকতে গেলে এগুলো মাথায় রাখতে হয়। তোকে নিজের জন্য বাঁচতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য বাঁচতে হবে। ও না, মানে মা ঠিকই বলেছে মানে ঠাম্মি। ভাই, তুই কেন এত চিন্তা করছিস? জিজুর কেসটা তো মা দেখছে। তুই দেখিস জিজুর ঠিক পানিশমেন্ট পাবে, আর তখন তো তোকে একাই থাকতে হবে। আয়ুষী,